আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল আপনার জীবনে সবার জীবনে অনেক সুখময় একটা সময় কাটুক এই আশা করি। সো কিছুদিন আগে আমি একটা ট্রেডিং কোর্স লঞ্চ করছিলাম, যেখানে আপনারা অনেকেই অনেক ধরনের কোশ্চেন করছেন। অনেকে জানতে চাইছেন এটা অনলাইন নাকি অফলাইন কোর্স, অনেকে জানতে চাইছেন যে এটা আসলে প্রো ট্রেডারদের জন্য নাকি এটা বিগিনারদের জন্য, এবং সবচেয়ে বড় যেই মানে সবচেয়ে বেশি যেই কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে এই ট্রেডিং কোর্সে আমি কি কি শেখাবো। সো এইটা আসলে একটা খুবই অ্যাডভান্স লেভেলের কোর্স, বাট এখানে বিগিনার্স লেভেলেরও কিছু ব্যাপার আমরা আলোচনা করবো। সো অ্যাডভান্স লেভেলের কোর্স বলতে আমি যে ব্যাপারগুলো বোঝাচ্ছি যে এইখানে কোনো কনভেনশনাল ওয়েতে আমরা আলোচনা করব না, যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন লাইন, এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। বাট ট্রেডিং এর ব্যাপারটা হচ্ছে আসলে প্রবাবিলিটির গেম, এখানে প্রবাবিলিটি অনেক ম্যাটার করে। সো সাপোর্ট অনেক জায়গায় ফেল করতেছে, অনেক জায়গায় কাজ করতেছে, ডিফারেন্ট প্যাটার্ন আপনারা ফলো করেন, হাতি ঘোড়া প্যাটার্ন। সো এই প্যাটার্ন গুলো অনেক জায়গায় কাজ করতেছে, অনেক জায়গায় ফেল করতেছে। সো কোথায় কাজ করতেছে, কোথায় ফেল করতেছে, এই ব্যাপারগুলো আমি আপনাদের খুব ভালোভাবে চার্টে লাইভ ট্রেডিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। কনসেপ্ট আছে, কনসেপ্টের নাম হচ্ছে যে আনসারিং দ্য হোয়াই। সো আপনি যদি রাইট টাইমে রাইট কোশ্চেন করতে পারেন তাহলে আপনি তার উত্তরটা খুব সহজে পেয়ে যাবেন। সো আপনি রাইট টাইমে রাইট কোশ্চেন করবেন এবং এই কোশ্চেনের আনসারটা যখন আপনি বের করার চেষ্টা করবেন, আপনার যখন ট্রেডিং অনেক সহজ হয়ে যাবে। যে কোথায় বায়ার এন্ট্রি করছে, কোথায় সেলার এন্ট্রি করছে, এই বায়ার আসলে অনেক স্ট্রং বায়ার কিনা, এই বায়ার অনেক উইক বায়ার কিনা, কোথায় ম্যানিপুলেশন হচ্ছে এবং ম্যানিপুলেশনের কারণটা কি। অনেক সময় নিউজ বেসিস ম্যানিপুলেশন হয়, অনেক সময় জাস্ট আমাদের স্টপ লস হান্টের জন্য বা লিকুইডিটি ক্রাইসিসের জন্য, মানে বড় বড় বায়াররা যখন তাদের লিকুইডিটি ফিল করতে পারে না, এর জন্য মার্কেটে একটা ম্যানিপুলেটিভ মুভ আনে তাদের লিকুইডিটি ফিল করার জন্য। এই ব্যাপারগুলো আমরা আমাদের কোর্সে অনেক ডিটেইলসে আলোচনা করব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ব্যাপার আমি আপনাদের লাইভ ট্রেডিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। কারণ লাইভ ট্রেডিং যখন আমি করব তখন আমি আপনাদের যুক্তি সহকারে ব্যাখ্যা করার চেষ্টা করব যে কোথায় আমি এক্সাক্ট ট্রেডটা নিচ্ছি, কোথায় আমি আমার স্টপ লস সেট করছি এবং কোথায় আমি আমার প্রফিট টার্গেটটা সেট করছি। সো এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ট্রেডিং এ আমরা একই সেম ভুল আমরা রিপিটেটিভলি করতে থাকি। আমরা সেম ভুল আমরা 5, 6, 7 বছর থেকে আমরা অনেকে ট্রেডিং করেন, কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আপনারা সেম ভুলটা বারবার করছেন। সো আমি আপনাদের এই ব্যাপারটা একটু মানে একটু বেটার করার চেষ্টা করবো যেন আপনারা সেম ভুলটা বারবার না করেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ট্রেডিং এ আমরা সবাই মানে চার্টের প্রতি এত পরিমাণ মানে ইনভলভ হয়ে যায় এবং এত পরিমাণ ম্যাক্রোতে মানে একটা দূরবীনের মাধ্যমে দেখার চেষ্টা করি, এই জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর। আমাদের চার্টকে একটা ফুল একটা ব্রডার পার্সপেক্টিভে দেখতে হবে, আমাদের একটু বিগ পিকচারটা দেখতে হবে এবং তারপরে আমরা যখন ট্রেড এক্সিকিউট করবো তখন আমরা শর্ট পিকচারটা দেখার চেষ্টা করবো। আমি যে ব্যাপারটা বারবার বলি যে আপনাদের হোয়াই কোশ্চেন আনসার বের করতে হবে। চার্টের প্রত্যেকটা জায়গায় আপনার কোশ্চেন করতে হবে যে কেন এই ব্যাপারটা হচ্ছে এবং এই ব্যাপারটা হওয়ার পেছনে কারণটা কি। এই যুক্তিগুলো যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন তখন আপনার জন্য ট্রেডিং অনেক সহজ হয়ে যাবে। সো এই ব্যাপারগুলোই আমি আপনাদের লাইভ ট্রেডিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আমি জানি না অন্য কোনো কোর্সে কেউ লাইভ আপনাদের ট্রেড করে দেখায় কিনা যে তারা কোথায় স্টপ লস সেট করতেছে, এই স্টপ লসের কারণ কি, তারা কোথায় প্রফিট টার্গেট সেট করছে, এই প্রফিট টার্গেট সেট করার কারণ কি। কারণ এই স্টপ লস এই ট্রেডিং অনেক বড় একটা ব্যাপার। সো আপনি যদি স্টপ লস সঠিক জায়গায় সেট না করতে পারেন তাহলে মার্কেট আপনি স্টপ লস হিট করার পর আলটিমেটলি মার্কেট আপনার ডিরেকশনে চলে যাবে। সো স্টক মার্কেটে আমাদের এই ব্রডার ভিউটাও দেখতে হবে যে আসলে মার্কেট কোন ডিরেকশনে যেতে পারে, মার্কেট সাইডওয়েজে থাকতে পারে নাকি মার্কেট নেগেটিভ হতে পারে নাকি মার্কেট পজিটিভ হতে পারে, এবং এর সাথে আমাদের এন্ট্রি এক্সিট এই প্ল্যানটা আমাদের থাকতে হবে। সো এই সামগ্রিক ব্যাপার মিলিয়ে আমরা আমাদের কোর্সটা ডিজাইন করার চেষ্টা করছি। আশা করি এই কোর্স থেকে আপনারা উপকৃত হবেন। সো আজকে ভিডিও আর বড় করবো না। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এগেইন হ্যাপি নিউ ইয়ার, এবং আশা করছি যে কোর্সে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।